আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আপনারা যারা সংসারের অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, অনেক টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ। পবিত্র সহবতের রাতে, সম্মানিত রাতে, ফজিলতপূর্ণ রাতে, তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত নবীজি শিখানো ছোট্ট দোয়াটি সহবতের রাতে নফল নামাজের সিজদায় 3 বার শুধু বিশ্বাস রেখে দোয়াটি পড়ুন। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে। সংসারে চৌদিক থেকে নিয়ামত, রিজিক, সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ আল্লাহ। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নেই পবিত্র সহবাদ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ। তাই শুনুন মনোযোগ দিয়ে। পবিত্র সহবাদ কথাটি পার্সি থেকে এসেছে। সব মানে রাত, বরাত মানে মুক্তি। সহবাদ অর্থ মুক্তির রাত। সহবাদের আরবি হলো লাইলাতুল বরাত। হাদিস শরীফে যাকে নিসফি শাবান বা শাবান মাসের মধ্য দিবস রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশের পার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। পবিত্র কোরআন কারিমে এসেছে হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকেই। নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি, ওহী পাঠিয়ে থাকি। সুবহানাল্লাহ। সূরা দুখান আয়াত 1 থেকে 5। সুপ্রিয় দর্শক, মুফাসসিরিনগণ বলেন এখানে লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকে বোঝানো হয়েছে। তাফসির মাঝহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত বলে শওরাতকে বোঝানো হয়েছে, পবিত্র শওরাতকে বোঝানো হয়েছে। মারিফুল কোরআন। সুপ্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো অর্ধ শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। যারা ক্ষমা চাইবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা সেদিন নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন। যাদের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ পোষণকারীরা হতবাগা, কপাল পোড়া, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তারা তওবা না করে, যদি এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়। হাদিস শরীফে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে, সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন, কুদরতি দয়ার দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। কাদের প্রতি? আমাদের প্রতি। এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। শুধু এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। যদি তারা তওবা করে তাহলে তাদেরকে ক্ষমা করবেন, এছাড়া অন্যথায় নয়। তাই তওবা করুন, ফিরে আসুন। মুশরিক যারা তওবা করুন, বিদ্বেষ পোষণকারী যারা তওবা করুন, তা না হলে আপনাদের মতো হতবা গোপাল পরে জমিনের পার কেউ হতে পারে না। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, অসংখ্য হাদিসের মধ্যে এই কথাটি রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন, আর দুনিয়ার মধ্যে নাই। আমি তখন উঠে
তার পায়ের বৃদ্ধাঙ্গুলি মোবারকের মধ্যে নাড়া দিলাম। আমি মনে করলাম নবীজি আর দুনিয়ার মধ্যে নাই, তা আমি নাড়া দিয়ে দেখলাম নবীজি আছেন কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল, আমার মনে হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি তখন বললেন, তুমি কি জানো এটা কোন রাত? হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন এটা কোন রাত, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তাহলে শোনো, এটা হলো অর্ধ শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 শাবানের দিবাগত রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, দয়া করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন, তাদেরকে ক্ষমা করা হয় না। তারা হতভাগা কপাল পোড়া, যদি তওবা করে তাহলে ক্ষমা করা হবে। তাই তওবাতুন নসুহা করতে হবে। যাদের মধ্যে বদ অভ্যাসটি আছে এখনই তওবা করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সওবত রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য, মৃতদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র সওবত রাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হে আয়েশা, এই রাতে বনি কলবের বেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও আরও বেশি সংখ্যক গুনাহগারকে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সওবত রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 739 নম্বর হাদিস। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, ওই রাতের গুরুত্ব দিবেন, অবহেলা করবেন না, শয়তান ধোঁকায় পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, 14 শাবান দিবস রাত আসবে, তখন তোমরা ওই রাতে পবিত্র সওবত রাতে নফল ইবাদত করবে, ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাই তো আমরা পবিত্র সওবত রাতে গুরুত্ব দিয়ে থাকি, দিনের বেলা রোজা রেখে থাকি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। আমরা অবশ্যই চেষ্টা করব, শয়তান যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আমরা শয়তান ধোঁকায় পড়ব না ইনশাআল্লাহ। আমরা পবিত্র সওবত রাতে নামাজ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও, নামাজ পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, তাওবা ইস্তিগফার পড়ো, অর্থাৎ ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন মুসলমান ভাই বোনের অত্যন্ত দামি একটি রাত পবিত্র সওবত রাত। এবং নবীজি বলেন, দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তর পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন 14 শাবান দিবাগত রাতে। মাগরিবের সময় থেকে শুরু করে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব, আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন পবিত্র সওবত রাতে, মাগরিব থেকে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব ওই পবিত্র সওবত রাতে নফল নামাজ পড়ার পাশাপাশি বিভিন্ন আমল করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই আমাদেরকে ডাকতেছেন। আমরা অবশ্যই আল্লাহটাকে সাড়া দেব ইনশাআল্লাহ। প্রিয়দার মুসলমান ভাই বোনেরা, কোন রিজিক প্রার্থী আসো কি? রাহমাতুল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাকবেন বান্দাদেরকে, কোন রিজিক প্রার্থী আছে কি? আমি রিজিক দেব, আমি অভাব দূর করে দেব, আমি কষ্ট দূর করে দেব, আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আমার কাছে সাহায্য চাও, তোমাদের সমস্ত রকমের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। যাদের অভাব আছে তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, আল্লাহটাকে সারা দিবেন, রিজিক চাইবেন। আসো কি কোনো বিপদগ্রস্ত? নবীজি বলেন, ওই রাতে ডাকবেন আল্লাহ তাআলা, এই বলে, আসো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তোমাদের বিপদ আফত বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। আমি আর কীভাবে বললে আপনারা বুঝবেন? রাহমাতুল আলামিন নবীজি বলেন, এভাবে ভোর পর্যন্ত
আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন মায়ার সুরে। অথচ আমরা ওই রাতের অনেকে গুরুত্ব দেই না, ওই রাতের সম্মান দেই না, ইজ্জত দেই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1384 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সুপ্রদিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তারা অবশ্যই শরবত সম্পর্কে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী। সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, অনেকে বিরক্ত হয়ে যান। আপনি যদি না শুনেন, জানবে কোথা থেকে? শয়তান তো আপনাকে শুনতে দেবে না, জানতে দেবে না, কারণ আপনি শুনলে জানলে আপনি আমলের প্রতি উৎসাহিত হবেন। তাই চলে বলে কৌশলে আপনাকে আমল থেকে গাফিল করে দিচ্ছে। আমরা শয়তান ধোঁকায় পড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অত্যন্ত দামি রাত, পবিত্র শবে রাত। এখন শুনুন আপনারা কিভাবে শবে রাতে নফল নামাজের সিজদায় তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটি অত্যন্ত দামি একটি দোয়া। এই দোয়াটি পর অসংখ্য মানুষ উপকৃত হয়েছে, তাদের অভাব দূর হয়েছে, কষ্ট দূর হয়েছে, ঋণ পরিশোধ হয়েছে। পাহাড় সমীপ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে। অত্যন্ত দামি একটি পরীক্ষিত একটি দোয়া, নবীজি শিখানো একটি দোয়া, বিশ্বাস রেখে পড়তে হবে। রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদায় দোয়া পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা তার আশা পূরণ করেন। সিজদা দিয়েছেন আপনি কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে? না না না, আপনি সিজদা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। তো আপনি যখন সিজদা যাবেন তখন মনে করবেন আপনি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা অবস্থায় আছেন। বান্দা যতক্ষণ সিজদা থাকে ততক্ষণ আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষিত হতেই থাকে। এই জন্য দেখবেন সিজদা যখন আমরা দেই তখন আমাদের অন্তর শান্তি আসে, অশান্ত মন শান্ত হয়ে যায়, মানসিক টেনশন দূর হয়ে যায়। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, সিজদা অনেক দামি। সিজদা যখন কোনো বান্দা থাকে তখন যে দোয়া করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দোয়াই কবুল হবে। তো আপনারা নফল নামাজের সিজদায় দোয়া পড়বেন। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র শবে রাতে আপনি এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করার পর আপনি বিতি পড়বেন সর্বশেষ পবিত্র শবে রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার পরে। এই 12 রাকাত নফল নামাজ যখন পড়বেন, 2 রাকাত করে আপনি নফল নামাজ 4 রাকাত যখন হয়ে যাবে তখন তারপর তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার পড়ে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, আর আপনি নিয়ত করবেন এভাবে, আমি পবিত্র শবে রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি সূরাতুল ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে প্রতি রাকাতে আপনি এভাবে নামাজ আদায় করে নেবেন। আর সিজদায় আপনি এই দোয়াটি পড়বেন। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, যখন সিজদা যাবেন সিজদা তাসবিহ আপনি মনোযোগ সহকারে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। প্রিয় দর্শক, এখন শুনুন তিরমিজি শরীফের 3563 নং হাদিসের বর্ণিত দোয়াটি, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, যে দোয়াটি পড়লে পাহাড় সমীপ ঋণ পরিশোধ হবে। প্রথম হাদিসটি শুনুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আলী, আমার খুব অভাব, আমার খুব ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি, আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেব না, এমন আমল শিখিয়ে দেব না যে আমল করলে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে। সুবহানাল্লাহ। যত বড় ঋণ আমার আপনার হোক না কেন, ঋণ পরিশোধ হবে। আল্লাহ তাআলা স্বয়ং ঋণের জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, হে আলী, আমাকে শিখিয়ে দাও সে দোয়াটি, সে বাক্যটি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, যে দোয়াটি আমরা সিজদার মধ্যে পড়ব। এই দোয়াটি পরে ওই ব্যক্তির ঋণ পরিশোধ হয়েছে, তার কষ্ট দূর হয়েছে, তার অভাব দূর হয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরও দূর হবে। তো প্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কয়েকবার বলতেছি, শুনুন, মনোযোগ দিয়ে পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তাদের মুখস্থ হয়ে গেছে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র শওয়াত রাতে যখন নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজের সেজদায় এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আমি ইতিপূর্বে বলেছি, যে দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন আল্লাহ তাআলা স্বয়ং ঋণ পরিশোধ করে জিম্মাদার গ্রহণ করবেন। সেই দোয়াটি বিশ্বাস রেখে সেজদার মধ্যে সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। 3 বার পড়ার পর আপনি পবিত্র শওয়াত রাতে নফল নামাজের সেজদায় এই দোয়াটি আপনি 3 বার পড়বেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনারা পবিত্র শওয়াত রাতে নফল নামাজের সেজদায় দোয়াটি পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সর্বশেষ পবিত্র নফল নামাজ শেষ করে তওবা, ইস্তিগফার ও তাসবিহ, তাহলিল ও দুরূদ শরীফ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মনত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করবেন, আপনার অভাব দূর করবেন। তো আমরা এইভাবে পবিত্র শওয়াত রাতে ইবাদত করব, নামাজ পড়ব এবং নফল নামাজের শেষদায় আমরা এই ছোট্ট দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখে বুঝে পবিত্র শওয়াতের গুরুত্ব দিতে পারে, আমল করতে পারে, সেজদায় দোয়াটি পড়তে পারে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা শেয়ার দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।